সারারের মানুষের চিনেন কেউ ক্ষমতার তলে বইয়াও আসইন কেউ ক্ষমতার যারাও আসইন সারাও ক্ষমতার তলে কারণ সারা আওয়ামী লীগের মানুষ বলে না আমি ক্ষমতার স্বাদ পাইছি না এটা ভুল হইবে সারাও তো বড় ছাত্রীর তলে আসলাম বড় ছাত্রীর তলে বইয়াও যে কেউ হয় না আমি ক্ষমতা বা আরো আমার ক্ষমতা লাগবো আর তো ছাত্রী অত বড় ছাত্রী তো আর বাংলাদেশ নাই যে ছাত্রীর তল থেকে বারোইয়া হলে সেইরা আমরা চেয়ারম্যান হইতাম এই ছাত্রী থেকে তো বড় ছাত্রী আর বেরিজার নাই। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরং পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরং পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। আগামী 29 তারিখ উপজেলা পরিষদ নির্বাচন। আমার আসলে উপজেলা পরিষদ ইলেকশন করার কোনো মন মানসিকতা আমার আছে, কারণ আমি গত 5 বছর চেয়ারম্যান হিসাবে দেখছি যে উপজেলা চেয়ারম্যানই কিতা। সবচেয়ে বড় কথা হয়েছে উপজেলা চেয়ারম্যান ইয়া মানুষের লাগে কাজ করার ইয়েটা খুবই কম, কারণ উন্নয়ন যতটুকু পাই আমরা এগুলা দিয়া মানুষের কিতা একটা রাস্তা করারও কোনো ক্যাপাসিটি থাকে না। তো আমি বিভিন্ন সময় যে পয়সাটুকু পাই 2 লাখ 3 লাখ টাকা দিয়া এলাকার ছোটো ছোটো প্রজেক্ট নিয়ে বিভিন্ন আমরা কাজ করাই। সর্বোপরি দেখা যায় যে টিআর কাবিকা সহ এবং এডিবি মিলাইলে ফলে চেয়ারম্যান সাহেবগুলোর একটা আছে টিআর কাবিকা তারা 80 ভাগ পায় আর আমরা 20 ভাগ পাই। 20 ভাগে সারা বছরে হিসাব 20 লাখ টাকা 25 লাখ টাকা যায় না। আর এডিবির যে বিষয়গুলো এটা 1.5 কোটি থেকে 1 কোটি 60, 17টা ডিপার্টমেন্ট, 10 জন চেয়ারম্যান, ইউএনও, তারপরে ভাইস চেয়ারম্যান, তারপরে উপজেলা চেয়ারম্যান, এখানে কাজ করা খুবই কঠিন একটা জায়গা। মানুষের চাহিদার তুলনায় সরিষা দানা পরিমাণ অনুদান এর লাগে কষ্ট হয়। এবং আমি চাইছিলাম না যে নির্বাচন করার, আমি চাইছিলাম যে এইবার যদি জাতীয় সংসদ ইলেকশনে অংশগ্রহণ করলাম পাইলে পড়লাম, না পারলে না। এলাকার আমার মন মানসিকতা আছে এবং আমি দীর্ঘদিন ধরে আমার নেতাকর্মীরা এই জিনিসটা বুঝাইতে সর্বশেষ আর পারছি না পারার বাদে বিভিন্ন তারার লগে অনেক মাত কথা হয়েছে। সর্বশেষ তারার কথা চাইয়া তারার দিকে খেয়াল করিয়া যে এইবার আমি দাঁড়াইছি। আসলে উপজেলা চেয়ারম্যান যেটা, এই উপজেলা চেয়ারম্যান দিয়া মানুষের উন্নয়নের যারা হইবা দাবি চেয়ারম্যান নিয়ে উন্নয়ন করে নিব। আপনারা মুজম্মিল আলীরে দেখছেন, আব্দুল খালিক মায়ানরে দেখছেন, রুমা চক্রবর্তী দেখছেন, আতাউর রহমান খানরে দেখছেন এবং আমারে দেখছেন। কিতা উন্নয়ন হইবা ওটা দেখে দিচ্ছ। আজকে মনে করো কাপ যদি এমপি সাহেবের দিকে তাকায়, নাইট ভাই এমপি আসলা, মন্ত্রী আসলা, আবার এমপি হইছেন, এখানে ওই যে কিতা আরো মাঝখানো আরো লেসমিয়া হইছেন। উন্নয়ন যেগুলা বেঞ্জার মানুষের দেখছে কিতা হল একজন এমপির তুলনায় আমরা সরিষা পরিমাণ আমরা কিতা করি উন্নয়ন পাই। যতটুকু আমি পাইছি, আমি 98 ভাগ কাজ যেগুলা আছে এই পয়সা দিয়ে যেগুলা হয় আর কি, প্রত্যেকে বিভিন্ন দরকার 10 লাখ 12 লাখ, কোনো সময় কোনো 20 লাখ টাকা এলাকার আমি দিছি দিয়া করাইছি। বিশেষ করে ইট ছোটো ছোটো ইট সোলিং 300 ফুট 200 ফুট 400 ফুট ডালাই, 400 ফুট ইট সোলিং, ওগুলোও বেশিরভাগ হয়েছে। স্বাস্থ্য খাত তুড়া গেছে, কৃষি খাত 200-400 লাখ গেছে, আপনার মৎস্য কৃষি স্বাস্থ্য তা আছে। টুকটাক আমি চেষ্টা করছি যে এইগুলা করার। আসলে ওই যে আজকে ব্যাপক সরিষা যেটা হয় বীজ যেটা দিয়ে বিভিন্ন জায়গাতে, এগুলা কিন্তু আপনার উদ্যোগ নেওয়া এবং যেগুলো আছে আমি চেষ্টা করছি যে পরিষদের যে সীমিত সম্পদ দিয়া আমি সবরে টাচ দিয়ে লইয়া চলা, এটা আমি চেষ্টা করছি। সফলতা কতটুকু হয়েছে এটা আপনারা দেখছেন, আর ব্যর্থতা তো যতটুকু আছে এটা আমার। উপজেলা চেয়ারম্যান হিসাবে আমি একটা জিনিস করছি, আমার ছোট কষ্টের মাঝে অনেক সময় মানে ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, কারণ আমি দেখছি সারা রাত মানুষ বিপদে থাকে, কেউ পুলিশি বিপদ, কেউ মারি দিছে, কেউ ইটা হয়ে গেছে, একটা মানুষের যন্ত্রণা লাগিয়েও থাকে। তো অনেক সময় মানুষ হিসাবে তো সবটা সম্ভব নয়, তবে আমি চেষ্টা করছি যে মানুষের বক্তব্যগুলা শোনার এবং আমার যেটুকু সামর্থ্য আছে ওটুকু দিয়ে আমি মানুষের পাশে দাঁড়ানি, মানুষের সহযোগিতা করছি। বিগত করোনাকালীন সময় আমি টুকটাক সহযোগিতা আসতাম টুকটাক, এরপরে মনে করা বন্যার সময় টুকটাক আমি যতটুকু আমার তৌফিকার মান আমি আসছি। তবে আমি ধন্যবাদ জানাই আমরা প্রবাসী বাইরে, বিশ্বাস করো প্রবাসী হল না থাকলে আমরা বেঞ্জার চলা সম্ভব নয়।
এই প্রবাসী হলোর কারণেও আমরা যেগুলা করছি আমরা এটাও বেশিরভাগ প্রবাসী হলোর ইয়ে। এরপরে তো আমার একটা বড় ধরনের আমার বিয়ানীবাজার আপনারা সাংবাদিক ভাই হলোর মনে আছে নিশ্চয় 2005 বাজার নিয়ে একটা হুমকির মুখে বাজার হুমকির মুখে আছে। আমি কিন্তু কইছিলাম যে প্রথম 6 মাসের ভিতরেও কিন্তু আমি মাছ বাজার জেলাও পারি এত বাহ ধরি পারি আমি এটা ঘুরাই আনছি। তৎকালীন সময় মেয়রে অনেক সহযোগিতা করছে, তো মেয়রে লইয়া এটা আমরা করছি। এরপরে পাবলিক টয়লেট যেগুলো ওই যে কলেজ রোডের যেটা পাবলিক টয়লেট এটা তো আদ দেওয়ার পরে দেশ তো প্রশাসনিকভাবে অনেক সমস্যা হয়েছে। পরে এটা আমি জেলা প্রশাসনগুলোকে মাতিয়া মেয়রে লইয়া এখান থেকে পাবলিক টয়লেটগুলো ওইখানে আমরা আনছি। তো আসলে মানুষের চাহিদা আদার সাইড সপ্তাহ ফারা যায়, কিন্তু উপজেলা পরিষদ দিয়া মনে করো যেমন মেইন রোড বাঙ্গা আমার কোনো ফান্ডও নাই যে সিএনবি রাস্তা তোমরা কাজ করাইতে পারো। এলজিডি বাঙ্গা এলজিডি ঐতিহ্য মনে করো আমরা ধরলাম উদাহরণস্বরূপ আমরা সুন্দরপুর রাস্তা। আসলে এগুলা উপজেলা চেয়ারম্যানে মাথা যেতা না মাথা হতা। তো আমি ছেলেটার পরেও সড়ক জনপথর লোকে বহুত দরবার করছি এগুলা লিয়া কন্টিনিউ। ও দেখি কতখান কাম করার মাঝে 2 জায়গা তুইয়া গেছে কি 1 কিলোমিটার করিয়া ছোট 10 ফুট জায়গা রাখিয়া গেছে কি। তো ওইটাও বিভিন্ন সময় মাতিয়া। আর তো চতুর্দিকে রাস্তাঘাট আমরা বাঙ্গা। তো এইগুলা আজকে 15-20 বছর ধরে আমরা দল ক্ষমতা বাইরে উপজেলা চেয়ারম্যানে এগুলা করা তো অসম্ভব হয়েছিল। কিন্তু বিষয়টা হয়েছে যে যদি আমরা অঞ্চল মন্ত্রী হলোর আগমন না ঘটে, আমরা বুড়িয়া হাওয়ার প্রকল্প আমি ওই যে খাল খনন যেটা হয়েছে এটা আমি লিখতে ও হেসে গিয়া ও বুড়িয়া হাওয়ার ওই যে ছোটখাটো একটা খনন হয়েছে ওই যে খরতির খাল ওটা আমি আটতে করাইতাম পারি। কিছু জায়গা টুকটাক নদী ভাঙ্গন রাখাইলের ওখানে ভাঙ্গন সারগাইয়ের কিছু সাইডে ভাঙ্গন কুলার বাজারও তার কিছু টুকটাক ভাঙ্গন আমি গেছি। এটা খাম কিন্তু মন্ত্রী এমপি এরার মারফতে আইতো। উপজেলা চেয়ারম্যানে একজন এমপিরে পাওয়া মন্ত্রীরে পাওয়া কত কঠিন, একজন এমপি আরেক এমপিরে পাওয়া কত সহজ। জাতীয় সংসদে একলোকে উঠা বয়া করা আর আমরা এগুলো আনা অনেক কঠিন বিষয়। তো আজকে বিয়ানীবাজারের প্রায় আমি হইতে হইব যে বেশিরভাগ রাস্তাঘাটগুলো ভাঙ্গা। এগুলা আমরা আসলে মাটি ঠিক আছে যে কিন্তু উপজেলা চেয়ারম্যান তাকিয়া এই সমস্ত ভাঙ্গা ঘাটগুলা করা অনেক কঠিন। আমিও ওখান পারবো যে সীমিত সম্পদ আছে ধরো 1 কোটি টাকার সম্পদ, এই 1 কোটি টাকারে ভাগ করিয়া বিভিন্ন ইউনিয়ন 10 লাখ করে পড়ে ও 10 লাখ 12 লাখ করিয়া কিতা হয় ও এডিবি থাকি বা টিআর কাবিকা থাকি আমি আমার ওই যে 20% থাকি এগুলো আমি করাইতাম পারি। টিআর কাবিকা এবং ইয়ে থাকি এডিবি থাকি মিলে যায় এটা ডকুমেন্টারি সবটা আছে। অনেক সময় মানুষ উন্নয়ন লাগিয়ে আয় টিউবওয়েল লাগিয়ে আয় সরম করে আসলে 13টা টিউবওয়েল আমরা পাই। এর মাঝে সাইড থেকে 5টা টিউবওয়েল পরিষদও আমরা রাখি, 8টা টিউবওয়েল চেয়ারম্যানকে দিই। 8টা টিউবওয়েল 9টা টিউবওয়েল এখন চেয়ারম্যানে নিয়ে একটা করে ওয়ার্ডও পড়ে না। আমরা টিউবওয়েলের বিভিন্ন ইউনিয়নে প্রচুর চাহিদা, আমরার রাস্তাঘাটের চাহিদা, আমরার স্বাস্থ্যর চাহিদা। যদি সবে মনে করে যে আমি 5 বছর আরো তো বিগত দিন চেয়ারম্যান হল আসলাম, যদি তারা মনে করে যে না পল্লব উপজেলা চেয়ারম্যান হওয়ার বাদে কোনো ধরনের বাধ্যবাধকতা আসিল না বা কোনো ধরনের কারচুপি কোনো ধরনের দান্দাবান্ধা যদি দেখে মানুষে যে এটার লোক আমি জড়িত না থাকি বা মানুষের কথা মতো বা মানুষের চাহিদা অনুযায়ী তো সারা সম্ভব নয়। যদি মানুষে মনে করে যে আমার সহজে পাইছে, মানুষে যদি মনে করে যে চেয়ারম্যানকে যদি সহজে দিতাম পারবো, কেউ ধরা বান্ধা লাগতো না, আমার আর আলাদা আর দোকানদারিও নাই, আমার আর আলাদা কোনো টিএস নাই, যদি মনে করে মানুষের যে সর্বোপরি পল্লবরে লইয়া আমরা চলতাম পারবো, তাইলে আমার দাবি থাকবো বিয়ানীবাজারের সর্বস্তরের মানুষের কাছে যে দল মত সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠিয়া যদি মানুষে মনে করে যে আমার দরকার, তাইলে আমার দাবি হইল সবে আমার সহযোগিতা করতো। আর যদি মনে করে না আসলে পল্লবর দ্বারা এগুলো সম্ভব নয়, তাই উপজেলা চেয়ারম্যান এইগুলো চালাইতে পারতাম না, আমি নিজে তন্তান কাছে অনুরোধ রাখবো যে এই জায়গা এই বিপজ্জনক জায়গাত আমার দরকারটা কি যাবো আনি। আমি সর্বোপরি ওই জিনিসটা কইমু যে এইবার অন্ততপক্ষে উপজেলা ইলেকশনও আমি গত 5 বছর যে আমার নেতা কর্মী যারা আছে এরা বিভিন্ন ধরনের মামলা হামলা থেকে মুক্ত আছিল চেয়ারম্যান থাকার কারণে। আমি চেষ্টা করছি যে অফিসে যদি টুকটাকও কোনো জায়গায় গঠিয়ে থাকে, আমি চেষ্টা করি সাধারণ মানুষগুলো মিলিয়ে নিয়ে চলা। তো এই জায়গায় যদি আমি সফল হই অবশ্যই মানুষ আমার মূল্যায়ন করবো, আর যদি আমি ব্যর্থ হই তাইলে অবশ্যই মানুষ আমার ভোট দিত না, আমি এবার এই জায়গায় ব্যর্থ হই। তো আমার উপজেলাবাসীর কাছে দাবি থাকবো, যদি মনে করেন যে অন্যান্য উপজেলা চেয়ারম্যান যারা আছে বা নবাগত যারা হইতো সাধারণের মানুষের চিনেন, কেউ ক্ষমতার তলে বইয়াও আসেন,
সেও ক্ষমতার যারাও আছে তারাও ক্ষমতার তোলে, কারণ সারা আওয়ামী লীগের মানুষ বলে না আমি ক্ষমতার স্বাদ পাইছি না, এটা ভুল করবে। সারাও তো বড় ছাত্রীর তোলে আসলাম, তো বড় ছাত্রীর তোলে বুঝে দেখে হয় না আমি ক্ষমতা আরো আমার ক্ষমতা লাগবো। আর তো ছাত্রী অত বড় ছাত্রী তো আর বাংলাদেশ নাই যে ছাত্রীর তল থেকে বারোই হলে সেইরা আমরা চেয়ারম্যান হইতাম। এই ছাত্রী থেকে তো বড় ছাত্রী আর বেরিজার নাই। ঘটনা হয়েছে সর্বোপরি আমি যেটা জায়গা থেকে ইলেকশন করছি আমি কোনো সাবর হইতাম পারছি না। আর এইগুলো দেখিয়ে আর আমার কোনো লাইনও নাই। আমার লগে ও যে সাধারণ মানুষ যেটা আমার কাছে সাধারণ মানুষ যারা আছে এরা আমারে হর তুমি খাড়াও এবং তারার লোকে পরামর্শ করিয়েও আমার পদক্ষেপ বাদ বাকি জানি না আমার তকদিরও কিতা আছে। তো যদি আল্লাহর হুকুম থাকে আর সারা সহযোগিতা থাকে ইনশাআল্লাহ সামনে দিয়ে নির্বাচন আমরা জয়লাভ করবো। আর সর্বোপরি বিয়ানীবাজারবাসী সবার কাছে মা বোন যারা আছে এবং প্রবাসী যারা আছে সবার কাছে দাবি থাকবো যে টান জায়গাটা কি আমরা নেতাকর্মী যারা আছে শুভাকাঙ্ক্ষী যারা আছে সহযোগিতা করতে আমার সবাই